তো বন্ধুরা আজকের দিনটা একটু অন্যরকম ভাবে শুরু করার চেষ্টা করলাম। আর অন্যদিন তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এইসবই তোমাদের বিছানা পরিষ্কার এইসবই দেখিয়ে দিনটা শুরু করি। কাজগুলো এখন আমার সারা হয়নি, তো ভাবলাম চলো আগে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে আসি, কারণ আকাশ থাকতে থাকতে জামা কাপড়টা শুকোতে দিতে এলে না আকাশ একটুখানি ক্যামেরাটা ধরে দিতে পারে। আর হচ্ছে বালতিটাও একটু দিয়ে গেল, এত ভারী বালতি নিয়ে ওঠা না খুব সমস্যা। দেখতেই পাচ্ছ কত কাচাকুচি আর কথাও জড়িয়ে যাচ্ছে, ভীষণ রকম ঠান্ডা পড়েছে। তো ওই জন্য আকাশ কিছু নিয়ে আসলো, আর আমিও কিছু বালতি থেকে হালকা করে নিয়েছিলাম, আমিও হাতে করে কিছু নিয়ে এসেছিলাম। কারণ হচ্ছে ও একার পক্ষে আনা সম্ভব হতো না। আর এই শীতকালে না বড় ছুঁই ছাদে বসে রোদ পোয়ায়, তো বড় ছুঁর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতেই সব জামা কাপড় মেলা হয়ে যায়। তো আজকে আবার আকাশ হয়েছে, বুঝতেই পারছো গল্প একদম চরমে পৌঁছে গেছে। তো যাই হোক, বললাম একটুখানি একটু ক্যামেরাটা ধরে দে, সকালের টাইমে না তো ক্যামেরা সেট করে আর অর্ধেক জিনিস তোমাদের ক্যামেরা সেট করার ভয়তে আর দেখানোই হয় না। কারণ ক্যামেরা সেট করে কোনো কাজ করতে গেলে অনেকটা পরিমাণে দেরি হয়ে যায়। তো বুঝতেই পারছো সকালের টাইমটা সবারই প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে থাকি, ব্যস্ততার মধ্যে থাকি, ওই জন্য আর হয়ে ওঠে না। চলো আবার নিচে যাই, কথা হচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি আজ ভিডিওটা শুরু করছি, আজ নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন বাজে 8:45, এখনো 9টাও বাজেনি, আকাশ বেরিয়ে গেছে। আর আমার মোটামুটি কাজবাজ সব কমপ্লিট। দেখলেই অনেক কেটেছিলাম, সব ছাদে গিয়ে মেলে আসলাম। আকাশ গেছিলো তাই একটু ভিডিওটা করে দেওয়ার জন্য সুবিধা হয়েছে, ওকে টেনে টেনে নিয়ে গেছি, যাইনি টেনে টেনে নিয়ে যেতে হয়েছে। তো যাই হোক, সকালে দেখালাম কত জামা কাপড় কালকে কেচেছিলাম, পুরো দুটো তার পুরো ভর্তি হয়ে গেছে। এখনো কয়েকটা রয়েছে যেগুলো হাতে কাচতে লাগবে আর কি, 2-3টে রয়েছে, সেগুলো আজকে দেখি রান্না বান্না করতে হবে। মা কালকে বলেইছে যে হচ্ছে আজকে মা স্টেশনে যাবে, একটু আমাকেই রান্না বান্না করতে লাগবে। ওই জন্য দেখি আজকে যদি আর বেলার দিকে ছাদে যাই তো আজকে কাচবো না, তো ওগুলো আবার কালকে। তো দেখি রান্না বান্না করে টাইম হবে কি না জানি না, বলতে পারছি না। আর কালকে তো হেয়ার মাস্কটা লাগানোর পরে আর তোমাদের সাথে মানে আর রেজাল্ট শেয়ার করা হয়নি, দেখতেই পাচ্ছ হালকা হালকা চুলটা একটা গ্লজি ভাব এসে গেছে, আর প্রচণ্ড পরিমাণে সফট হয়ে গেছে। আর হচ্ছে একটা কফি যেহেতু দিয়েছে একটা ব্রাউনিশ ভাব এসছে, দেখতে পাচ্ছি এইখানগুলো। তো ভালো হয়েছে, হেয়ার মাস্ক তো লাগানো চুলের জন্য ভালো, এটা একটা প্রোটিনের কাজ করে চুলের জন্য। তো এই তো, আর কালকে তোমাদের সাথে কিছু কাজ শেয়ার করিনি যেগুলো আর কি চটজলদি সারতে হতো, তো সেই রকমই কিছু কাজ তোমাদেরকে দেখাই, চলো কালকে কি কি করেছি। তো চলো, আমার ঘর বাগানে দেখতে পাবে এই গাছটার নাম আমি বলতে পারবো না। এই গাছটা এতদিন জলেতে ছিল, একটা বোতলের মধ্যে ডোবানো ছিল, তো সেটাকে আমি বাদ দিয়ে মাটিতে বসিয়েছি, দেখতেই পাচ্ছ মাটিতে বসিয়ে দিয়েছি। আর এরই একটা ডাল ভেঙে গেছিলো এগুলো বসাতে গিয়ে আর কি, সেটা জলেতে রেখেছি, এই যে কাপের মধ্যে স্টোন দিয়ে দিয়েছি, দিয়ে আর কাপে দিয়েছি, দেখা যাক হয় কিনা। আর হচ্ছে এইটা তো তোমাদের দেখানো হয়েছে অনেক দিন আগে, বলেছিলাম বাঁধবে কি বাঁধবে না জানি না, মোটামুটি এখনো পর্যন্ত আছে, আমি জানি না হবে কি হবে না, তবে এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। তো এই যে আমার ঘর বাগান তোমাদের দেখিয়েছি, দেখাতে পারলাম। তো চলো এবারে খাবো টিফিন। সকালে চা যেহেতু খাইনি, টিফিন তো সারতেই লাগবে। আর কালকে ওরা রাতে বিরিয়ানি খেয়েছে, আর আমার জন্য মা একটুখানি রেখে দিয়েছে, ওটাই গরম করব খাবো। আর মাংস টাংস কালকে ওদেরই বলেছিলাম খেয়ে নিতে, কারণ অনেক দিনের মাংস না একটু শক্ত শক্ত টাইপের হয়ে যায়, তো মাকে বলেছিলাম আর মাংস রাখতে হবে না, ওদেরকে দিয়ে দাও, ওদের রাতে দিয়ে দিয়েছিল, ওরা রাতেই খেয়েছে কালকে। আর আমি একটা ডিম রয়েছে, দেখি ওটা ভেজে নিই বা পোচ করে নিই, কিছু একটা করে নিয়ে খেয়ে নেবো। চলো রান্নাঘরে যাওয়া যাক, আর দেখি রান্না বান্নারও কি হবে, বাবা বাজার করবে তারপরে রান্না বান্না হবে। তো চলো যাই, এবারে মিশন রান্নাঘর, বুঝলে।
এবারে মিশন হচ্ছে রান্নাঘর। এটা জলের বোতল নিয়ে যেতে লাগবে, কারণ আমি রান্না করতে হতে প্রচন্ড হয়ে যাচ্ছে। তো যাই হোক, স্পেলিং মিস্টেক, প্রচন্ড জল তেষ্টা পায়, ওই জন্য জলের বোতল নিয়ে যেতে হবে। তাহলে জলটাও খাওয়া হবে, রান্নাটাও হয়ে যাবে, না তো জলই খাওয়া হয় না। এই বোতলটা ফাঁকা। তো চলো, এতগুলো জিনিস নিয়ে যাব তো অসুবিধা হবে। আবার রান্নাঘরে যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? আজকে আমার ব্রেকফাস্ট বিরিয়ানি হয়েছিল সেদিনকে, বিরিয়ানি, ডিমের পোচ আর একটা লঙ্কা নিয়েছি। বিরিয়ানিতে লঙ্কা দিয়ে খেয়ে দেখো, রায়তা তো দারুণ লাগে, লঙ্কা দিয়েও খেতে দারুণ লাগে, একবার খেয়ে দেখো। তো এই যে সংসারের কাজ বাজে নেমে পড়েছি। সংসারের কাজ বাজে মানে রান্নাটা তো একটা বড় কাজ, জানবেই তোমরা যারা হাউস ওয়াইফ আমার মতো। তো এই যে কাটাকুটি চলছে, দেখতেই পাচ্ছি উচ্ছে কাটছি, কারণ হচ্ছে আমার হাতে উচ্ছে তরকারিটা খেতে বাড়ির সবাই খুব ভালোবাসে। তো উচ্ছে তরকারিটা করবো, আজকে সেরকম একটা কিছু রান্না হচ্ছে না। তো উচ্ছে তরকারিটা হলে উচ্ছে তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, তো ওই জন্য উচ্ছে তরকারিটা করা হচ্ছে। আর হচ্ছে আর কি কি রান্না বান্না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আস্তে ধীরে। তো ভিডিওটা আমায় ফাস্ট করে দিতে হয়েছে, কারণ অনেকটা না তো বড় ভিডিও হয়ে গেছিলো, তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যেতে, আর আমারও এডিট করতে করতে হাত ক্ষয়ে যেত। তো যাই হোক, মজা করলাম, কিছু মনে করো না। তো এই তো উচ্ছেগুলো কেটে নিচ্ছে, একদম যতটা ছোট ছোট করতে পারবে ততটা ছোট ছোট করে কাটবে, কারণ উচ্ছে যত ছোট করে কাটবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তোমাদের সময়ও কম লাগবে। এটা খুব ইজি একটা রেসিপি, আমার দিদার কাছ থেকে শিখেছি, যদিও দিদা মানে আরো ভালো করে, দিদার হাতের স্বাদ তো আর পাবো না। তো যতটা নিজে আর কি যতটা করতে পারি ততটাই করি, মার কাছ থেকে শিখে নিয়েছিলাম। তো মা এরকম ভাবেই করে আমার যা মনে হয়। তো মার কাছ থেকে মোটামুটি একটু কাঁচা লাগানোর মতো শিখে নিয়েছি আর কি। তো নিরামিষের দিনে এটা করে তোমরা খেয়ে দেখতে পারো, আজকে রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। রেসিপি হ্যাবাব কিছুই না, তো তোমরা দেখতেই পারবে যখন বানাবো। তো এই যে উচ্ছে যটা তোমাদের পরিমাণ মতো, তোমাদের যতটা লাগবে সেই মতো একটু উচ্ছেটা বেশি দেবে, আর এর সাথে দেবো আমি আলুটা পরিমাণে কম দেবো উচ্ছের তুলনায়। দেখতেই পাচ্ছ আলুটাও কেটে নিচ্ছি, আমি কিন্তু অনেক কটা উচ্ছে দিয়েছিলাম, প্রায় 5-6টা উচ্ছে দিয়েছি, একটা আলু দিয়েছি। তো বুঝতেই পারছো পরিমাণটা তোমাদের বোঝাতে পারলাম। চলো রান্নায় যাওয়া যাক এবারে। তো রান্নাতে দেখো, আমি তেলের ব্যাপারে প্রচন্ড পরিমাণে কিপটে, সেটা সবাই বলে আমাকে, আর আমি সেটা মানিও যাই না, কারণ আমার তেল বেশি ইউজ করতে রান্নাতে একদম ভালো লাগে না, সেটা মাংস হোক আর যাই হোক, একদম পরিমাণে আমি কম তেল দিই। তো এই যে তেলের ওপর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবারে দিয়ে দেবো হচ্ছে আলু আর উচ্ছেটা, আর দেখছো দুটো চেরা কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। আমি এটাতে গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা অবশ্যই ইউজ করতে পারো। আমি একদম সিম্পল ভাবে রান্নাটা করবো আর কি, ওই জন্য আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। তোমরা চাইলে অবশ্যই দিতে পারো, অসুবিধা কিছু হয় না। কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছু দিতে দেও না, কারণ বাজে লাগবে। এটা সিম্পল ভাবে খেতেই খুব সুন্দর লাগবে, একবার জাস্ট বানিয়ে দেখো। এই যে পরিমাণ মতো নুন নিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কোনো রকম মশলাপাতি এটার মধ্যে আমি দেবো না। কাঁচা লঙ্কাটা দিয়েছি কারণ কাঁচা লঙ্কার ঝালটাতেই রান্নাটা হবে, আর আমি গুঁড়ো লঙ্কা ইউজ করবো না এটাতে। এবারে একটু ভাজা ভাজা করতে হবে। আমি যেহেতু পরিমাণে তেলটা কম দিই, ওই জন্য ভাজতে একটু অসুবিধাই হয় বই কি, কিন্তু কিছু করার নেই। যেরমভাবে আমি করে কমফোর্টেবল হই রান্না, সেরমভাবেই আমি করার চেষ্টা করি। যে সবাই বলে যে যা পারে বলুক, কি আমি যেরমভাবে পারি সেরমভাবেই করি। চলো কথা বলতে বলতে টাবের বাসনগুলো গুছিয়ে নিই, ওদিকে ততক্ষণ ওটা একটু ভাজা হোক। তো এই যে সকালবেলা পিসি সব বাসন মেজে দিয়ে গেছে, সেগুলো এখনো যেরকম ছিল সেরকমই পড়ে রয়েছে। তো এবারে ঘপাত করে এক বোতল জল ঢেলে দেবো। মজা করলাম, এটাও তোমরা 1 বোতল জল ঢালতে যেও না, তাহলে পুরো গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাবে, কারণ এটা একদমই ঝোল হবে না, গায়ে একদম মাখা হবে, জিনিসটা শুকনো টাইপের হবে আর কি। তো এই যে পুঁই শাকের তরকারি হয়েছে আজকে, কুমড়ো আর চিংড়ি দিয়ে। এখানে সামনে চিকেন, এখানে ভাত হয়ে গেছে, সকালবেলা আকাশ খেয়ে গেছে, আর এখানে ডাল সেদ্ধ। এই যে সবকটা আমি কিন্তু
তো বন্ধুরা এখন বাজে 11টা আর আমাদের রান্না বান্না সব কিছু কমপ্লিট। বাবার আজ অনেক কাজের চাপ, ওই জন্য বলে আজ বাজার করতে পারবে না। ওই জন্য যা ছিল ঘরেতে চিংড়ি মাছ, চিংড়িকে কি মাছ বলা যায় জানি না, তোমরা সেটা কমেন্ট করে জানিও। চিংড়ি ঘরেতে ছিল, ওই জন্য মা ওই গাছ থেকে পুঁই শাক তুললো, কুমড়োও ছিল, ওই দিয়ে একটা তরকারি হয়েছে তোমাদের দেখালামই। আর উচ্ছে ছিল ঘরেতে, উচ্ছে আলু দিয়ে একটা তরকারি করেছি, ওই দিয়ে আজকে আমাদের লাঞ্চ সারা হয়ে যাবে। ডাল হবে আর ডাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখালামই, আর ডালটা শুধু সাদলানো বাকি রয়েছে। আর ভাত তো সকালেই হয়ে গেছে, আর শান্টুর চিকেনও হয়ে গেছে দেখালাম তোমাদের। তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘর গুছিয়েও নিয়েছি। মা মুচ্ছে বলে নিচে চলে আসলাম, না তো তোমাদের দেখিয়েই আনতাম। তো যাই হোক, পরে রান্না করে গেলে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আর এখন একটুখানি বসি, মা স্নান করে নেবে, তারপরে আমি যাব স্নান, তারপর পুজো করব, তারপরে শান্টুকে খাওয়াবো, আমরা খাবো, ব্যাস আজকের দিন শেষ। রাত্রিবেলা আবার দেখা যাক কি করা যায় না যায়। তো এই তো যে মার একটু কাজ ছিল, মা গেল না, বাবা এনে দিয়েছে, কি আনার ছিল সব বাবা এনে দিয়েছে সেগুলো, ওই জন্য আর মা গেল না। না তো মার আজ বেরোবার কথা ছিল, তোমাদের বললাম না। ওই তো এখন রাস্তায় যে পরিমাণে ধুলো উঠছে, যে যত বাড়ি থেকে কম বেরোতে পারছে সে তত ভালো মজা পাচ্ছে, এটাই আর কি। কেউ বেরোতে চাইছে না বাড়িতে, কিন্তু বেরোতে তো হবেই যাদের কাজ বাজ আছে। এই শান্টু বুড়োটাকে দেখো, শান্টু বুড়োটা এসে তো শান্টু হাইনেক খোলেনি, কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে। কালকেও বেশ ভালো ঠান্ডা ছিল, আজকেও বেশ ভালো ঠান্ডা আছে। এত পরিমাণে হাওয়া দিচ্ছে তোমাদের কি বলবো, বীভৎস হাওয়া। তো যাই হোক, চুলটা আর আজকে আর ভেজাবো না, কালকে টুকটুক করে একদম মানে শ্যাম্পু করেছিলাম তোমরা দেখলে। আজকে আর চুলটা ভেজাবো না, রোজ ভেজালে না শোকায় না ঠিকঠাক, আর শুয়ে পড়ি দুপুরবেলা, তো বীভৎস ঠান্ডা লেগে যায়। আজকে আর ভেজাবো না। এই যে শান্টুর এত ঠান্ডু লেগেছে, ওই জন্য আর হাইনেক খোলেনি। আর ছাদেতে যে যাবে, আমরা কেউ না গেলে ওকে ছাদে আমি পাঠাতে ভরসা পাই না, তোমাদের আগে কোনো একটা ব্লগে বলেছিলাম, তো সেটাই আর কি। তো মা যখন স্নান করে ছাদে যাবে তখন মার সাথে একটুখানি পাঠাবো। কি হাওয়া দিচ্ছে দেখো, গাছের পাতাগুলো দেখলে বুঝতে পারবে। তো চল আবার পরে আসছি, ঠিক আছে, পরে আসছি। তো নতুন বছর কেমন শুরু হয়েছে বলো, কার কেমন কাটছে নতুন বছর? অলরেডি আমরা আজকে তো 3 তারিখ, অলরেডি 2 দিন আমরা কাটিয়ে ফেললাম নতুন বছর। এই তো চলো আর পরে আসছি। বন্ধুরা আমার স্নান টান সব কমপ্লিট, আর এখন বাজে 12টা 5। তো দেখছো এই জামাটা পরেছি, নাইটিটা পরেছিলাম, ভাবলাম আইব্রোটা করে আসি, একদম যাচ্ছে তাই অবস্থা। আবার তো বন্ধুরা আইব্রো করে চলে এসেছি, দেখে বুঝতেই পারছো বাবা পুরো যেন বন জঙ্গলে পরিণত হয়েছিল। তো খুব তাড়াতাড়ি ছিল, তাড়াহুড়ো করে গেলাম, হয়ে গেল, ফাঁকা ছিল একদম। কেমন করেছে জানিও, হ্যাঁ। চলো এবার পুজো করবো, তারপরে শান্টুকে খাওয়াবো, অনেক কাজ আছে। 12:30 বাজে। বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে এখন সন্ধে 6টা বাজে। গুড ইভিনিং সবাই। 6টা বাজুক, বাবা আসুক, তারপরে করবো চা। আর বাবা দেখি কফি খাই কিনা, কফি করে দেবো। আর এদিকে সন্ধেও দিয়ে নিয়েছি, তোমাদের দেখাই, এই যে সন্ধেও দেওয়া হয়ে গেছে। আর আজকে সেরকম তো সারাদিন কোনো কাজ বাজি ছিল না সেরকম, উল্টে অনেকগুলো কাচাকুচি ছিল হাতে, সেগুলো আর করা হয়নি, কারণ ছাদে সে একবারই গেছি আর নেমেছি, আর ওঠা হয়নি ছাদে। তো দেখি কালকে বেলার দিকে যাব, একবার করে ছাদে উঠি, তো বেলার দিকে যাবো, কারণ ওগুলো কেচে মেলে দিয়ে চলে আসবো। তো এই তো অতবার ওঠানামো না করা, মানে করতে পারি না, কোমরে ব্যথা হয় প্রচণ্ড। তো ঘুম থেকে উঠে মানে ওই 1-1.5 ঘন্টা মতো যে ঘুমিয়েছি, অন্যদিন 1 ঘন্টা ঘুমাই, আজকে 1.5-2 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি। তো অনেকটা তাড়াতাড়ি শুয়েছিলাম, কাজ বাজও হয়ে গেছিলো, এটাই আর কি।
তো ঘুম থেকে উঠে বিছানাটা ঝেড়ে নিলাম একবার, আর অনেক কেচেছিলাম সেই সব জামা কাপড়গুলো সব গুছিয়ে যে যার জায়গায় তুললাম। আর সোফায় এনে চারটি জড়ো করেছিলাম ছোটোখাটো আর কি শান্টুর জামা টামা, 7-8খানা শান্টুর জামা আজকে কাচা হয়েছে। তো সেই সবগুলো আর পাটঝাট করে তুললাম। আর তার মধ্যে এই হলুদ জামাটা দেখলাম হাতার এখানটা ছিঁড়ে গেছিলো, সেটা সেলাই করে নিলাম, কারণ ছেঁড়া জামা আকাশ দেখলে প্রচণ্ড রেগে যায়, তো ওকে পরানো যাচ্ছিল না জামাটা। আর এখন এই ঠান্ডাটা পড়ছে না, ওর অনেক জামা লাগছে, কারণ টয়লেট করলে অনেক সময় ভিজে যাচ্ছে, তো 7-8খানা জামাতে ওকে কোলাতে পারছি না। বাইরে যায় ধুলো ফুলো ঘাঁটে ভর্তি জামা, মানে জামা কাপড় ওর যে কত লাগে দিন আমি তোমাদের বলেও মানে তোমরা বিশ্বাস করবে না বললে। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আমার ভিডিও দেখতে থাকো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।